হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা আলোচনা হবে সৌদি আরব হাঙ্গেরি স্টেশন, তারপরে হলো আপনার জাহেজ, যারা ফুড ডেলিভারিতে কাজ করতে চান বা আপনারা বাংলাদেশে যেটা বলে আপনার অনলাইন অর্ডার, এইসব সামান বাড়িতে পৌঁছানোর কাজ যারা আপনারা করতে চান, সেই কাজের কীরকম সুযোগ সুবিধা বা সেই কাজ কতটুকু করলে আপনারা কীরকম টাকা ইনকাম করতে পারবেন সেই নিয়ে কিছু আলোচনা করব। দেখেন, সৌদি আরবে কিন্তু অনলাইনের কাজটা কিন্তু এখন ব্যাপক চাহিদা। যারা আপনারা গাড়ি চালাতে জানেন, যারা আপনারা হোন্ডা চালাতে জানেন, তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন বা অনেক লোক কিন্তু করতেছে সৌদি আরবে। দেখেন, বিশেষত বাংলাদেশি লোক, অনেক লোক কিন্তু কিছুই জানেন আপনার, শুধু হাতে একটি মোবাইল আর একটি হোন্ডা, এ দিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। কেমন দেখেন, আপনি যদি এই অর্ডারের যেই অনলাইন অর্ডারের যেই সময়টা, এই সময়টা আপনি কয়েকদিন করলে কিন্তু দেখেন হাঙ্গেরি স্টেশন যেই এই কোম্পানিতে আপনারা করতে পারেন। তারপর আপনার জাহেজ কোম্পানি আছে, এখানেও কিন্তু আপনারা করতে পারেন। তো আমাদের বাংলাদেশি লোকেরা ফুড ডেলিভারি কাজটা কিন্তু করে থাকে বেশি। অনলাইনে যে ফুড ডেলিভারি অর্ডার আসে, এই কাজটা কিন্তু করে বেশি। তো এই কাজটা একটি অর্ডার যদি আসে, আপনার জায়গার দূরত্ব বুঝে কিন্তু আপনাকে এরা টাকাটা দিবে। যদি আপনার এই অর্ডারটা যদি কাছে হয় তাহলে আপনি কিছু কম পাবেন, আর যদি আপনার একটু দূরও হয় তাহলে কিন্তু আপনার টাকাটা বেশি পাবেন। এই নিয়ে কিন্তু এরকম করে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেক এসব কাজ করতেছে আমার দেখার সত্ত্বে। আর দেখেন, অনেক বাংলাদেশি কিন্তু এসে নতুন গাড়িও কিন্তু কিনছে এসব কাজ করার জন্য। আবার অনেক মানুষ বাড়ির থেকে টাকা নিয়ে এসে কিন্তু হোন্ডা কিনে এইসব কাজ করতেছে। তো যারা আপনারা অনেকেই জানতে চাইতেছেন এইসব কাজে কীরকম সুযোগ সুবিধা, দেখেন, এইসব কাজ করতে পারলে যদি আপনি ফুল ডে ডিউটি করতে পারেন, এই কাজটা হলো আপনার যখন অর্ডার আসবে, এখানে আপনি একসাথে কয়েকজন লোক বসা থাকবে আপনার সাথে। যখন এদের কাছে এই অর্ডারটা আসবে, এরা সাথে সাথে আপনাদের কাছে এই অর্ডারটা আপনার মোবাইলের মধ্যে ছাড়বে। যদি আপনার দেখবেন কতটুকু দূরই, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রিসিভ করবেন, আর যদি আপনি দেখেন গেল দূরে আর টাকায় আপনার বনে না, তাহলে আপনি রিসিভ করবেন না। তখন কিন্তু যার ভালো লাগে যাবে সেই কিন্তু এটা রিসিভ করবে। তো এরকম করে কিন্তু কাজ করতে হয়। দেখেন, হাঙ্গেরি স্টেশনে আমাদের বাংলাদেশি লোক বা পাকিস্তানি লোক, এখানে ইন্ডিয়ান লোকও আছে, অনেক লোক কিন্তু কাজ করতেছে। তো যারা আপনারা অনেকেই চাইতেছেন সৌদি আরবে কাজ পাইতেছেন না, বা অনেকে আসছেন অনেক টাকা পয়সা খরচ করে কাজ বিচারতেছেন, দেখেন, রুমে বসে থাকলে কিন্তু আপনি কাজ কখনো পাবেন না। আপনি চেষ্টা করতে হবে, বাইরে গিয়ে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কাছে গিয়ে আপনি কাজ চাইতে হবে। যে আপনি রুমে বসে আছেন, কাজ চাইতেছেন, বলে আমাকে কাজ দেয় না কেউ, বা আমাকে কেউ হেল্প করে না, বা আমাকে কেউ দেখে না, কখনো আপনি পাবেন না। আপনি নিজের পায়ে দাঁড়াইতে হবে। যেরকম আমাদের দেশের মানুষ বলে থাকেন, নিজের পায়ে দাঁড়িয়ে সব কিছু করো। এটাই কিন্তু নিজের পায়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে মানুষের সাথে কথা বলুন, মানুষের সাথে বন্ধুত্ব বাড়িয়ে দেখেন, আপনি যে কাজ আপনার কাছে ভালো লাগে সেই কাজ কিন্তু আপনি করার জন্য চেষ্টা করেন। আপনি যে একটি কাজ করবেন ফুড ডেলিভারি, সেটা কিন্তু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে চায় করবেন, না চাইলে আপনি অন্য কাজ করবেন। দেখেন, এই সময়ে সৌদি আরবে অনেক লোক, বাংলাদেশি লোক আসার পর কাজ পাইতেছে না, আকামা হচ্ছে না, কফিলে কোনো খোঁজখবর নিতেছে না। দেখেন, এই কষ্টটাতে কিন্তু অনেক বাংলাদেশি লোক অনেক কষ্ট করতেছে। তো এটার থেকে বের হতে হলে আপনার চেষ্টাটাই কিন্তু সব কিছু হবে। আপনি চেষ্টা করে দেখুন আপনি কি সফল হতে পারেন কিনা। তো চেষ্টায় যদি না করেন, আপনি যদি রুমে বসে থাকে হাই হুল্লাস করেন, তাহলে কিন্তু কিছুই হবে না, এগুলো হবে না, ওইগুলো হবে না। তো যারা অনেকে আপনারা কাজ চাইতেছেন বা কাজের জন্য আপনারা অনেক জায়গায় লোক লাগাইছেন, বা টাকা দিয়েও কিন্তু এখন কাজ পাইতেছে না। দেখেন, একটা কাজ কিন্তু এখন আমাদের বাংলাদেশি লোকেরা কিন্তু এরকম করে থাকে। বিশ্বাস করবেন, কিছু বাংলাদেশি লোক আছে, একটি কাজ যদি ওই লোকে পাওয়ার পরে একে ঘুষ দিতে হয়, 1000 টাকা বা 1500 টাকা ঘুষ দিয়ে কিন্তু ওই কাজে যেতে হয় আমার দেখা সত্ত্বে। দেখেন, আমি একটি
সুপে কাজ করতাম, সুপে আমি সামান দিই। এখানে এক নোয়াখালীর একটি লোক কি করলো, একটি লোককে কাজে এনে লাগাইলো। লাগানোর পর ওই থেকে 1000 টাকা ঘুষ নিল। তো দেখেন লোকটা কত বড় এর সাথে ইয়া করলো। কিন্তু এগুলো কাজ কিন্তু আমাদের বাংলাদেশি লোকেরা কিন্তু করে থাকেন। তো ওই লোকের যে 1000 টাকা নিল, ওই লোককে 2 মাস শুধু কাজ করাইছে। 2 মাস কাজ করানোর পর ওই লোককে বিদায় করে দিল। তো আজকে 2000 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে 2 মাস কাজ করছে, এবং 1600 টাকা বেতন। তো 1000 টাকা তো চলেই গেল, আর কয় টাকায় পাইছে। তো এটা কিন্তু এখন সৌদি আরবে চলতেছে। দালালের থেকে সাবধান।